নবীদের কাছে সহায়কারী না বনো, তাহলে কিন্তু শয়তানের তোমরা একটা তীর বনবে, আর শয়তানের তোমরা এক আলাদা হয়ে যাবে, আর শয়তান তোমাদেরকে রশি বানাবে, আর শয়তান তোমাদেরকে নিয়ে খেলাধুলার এক বস্তু বানাবে। এই জন্য যে ভালো কাজে তোমরা যে জড়িয়ে বলে যাও, এই কথার সাহস আর এই কথার নসিহত করেছিলেন। এই জন্য মেহমান বলছে যে মহিলাদেরকে আমরা মেহনত করে যদি তাদেরকে সাথ দিয়ে নিতে পারি, তাহলে তো তাদের ভালো কাজে ব্যবহার হয়ে যাবে। আর যদি তাদেরকে আমরা সাথ দিতে না পারি, তবে তাদের জড়িয়ে আমাদের ঘরের সমস্ত গতি নিরাশ থাকবে। अल्लाह रब्बुल इज्जत ने कुरान में नबी के घर की मस्तूरात का हाल बयान किया। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما کہ میرے دو بندوں کے ماتحتی میں دو عورتیں تھیں، نوح اور لوط، ان دونوں کی بیویوں نے خیانت کی، نبی کے گھر میں ہوتے ہوئے نبی کی محنت میں، نبی کے کام میں نبی کا ساتھ نہیں کیا، تو اللہ رب العزت نے انجام سنایا کہ ان کا انجام کیا ہوا کہ دنیا میں ان پر اللہ کا عذاب آیا، نبی اپنی آنکھوں سے دیکھ رہے کہ میری بیوی ہلاک ہو رہی ہے، بلکہ دنیا عنہما من اللہ شیئا، یہ بچ نہیں سکی اور یہ بچا نہیں سکے، اور اتنا ہی نہیں دنیا میں نہیں تھا بلکہ ہمیشہ وقیل ادخلوا النار مع الداخلین، کہ اب ہمیشہ جہنم میں نبی کی بیوی ہے، لیکن نبی کے کام میں نہ ہونے کی وجہ سے، نبی کا ساتھ نہ دینے کی وجہ سے ہمیشہ جہنم میں جائے گا۔ اللہ نے دوسری مثال دی، ضرب اللہ مثلا للذین آمنوا امرأة فرعون، فرعون کے گھر میں فرعون کی بیوی ہے، لیکن فرعون کے گھر میں ہوتے ہوئے نبی کے کام میں نبی کا ساتھ دیا۔ میرے بزرگوں نے فرعون نے اسے تکلیف دی، ظلم کیا، ایک دعا رب ابن لی بیتا فی الجنہ ونجنی من فرعون وعملی، اے میرے رب اس فرعون ظالم آدمی نے میرے اوپر ظلم کر رکھا ہے، اپنے محل سے نکال رکھا ہے، مجھے اپنے ٹھکانے دے دے، اس کے ظلم سے ہمیں نجات دے دے۔ فرعون کی بیوی اللہ سے دعا کر رہی، بظاہر وہ عذاب میں ہے، لیکن اللہ کے کام میں، نبی کے کام میں نبی کے ساتھ ہے۔ اللہ رب العزت نے فرعون کے ظلم سے نکال کر جنت میں پہنچا دیا۔ اس لیے میرے بزرگوں، مستورات کی نجات صرف اتنی سی بات نہیں کہ عبادت سے ہو سکتی ہے، بلکہ اس امت کے مرد عورت کی نجات بھی عبادت اور دعوت کے جمع کرنے سے ہے۔ আপনার মধ্যে দোস্ত মেহমান বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত মহিলাদের কাজে সাথ দেওয়ার ব্যাপারে কোরআনে কারীমে দুইটা ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা সাইয়েদানা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ঘটনা বর্ণনা করেছেন। নবী ছিলেন, বড় নবী ছিলেন, কিন্তু ঘরের মস্তুরাত দিন না থাকার জন্য, দিনদারিতে নবীদের সাথ না দেওয়ার জন্য যে তাদের যে অবস্থা হয়েছে, যে একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়াতে হারাক করেছেন। আর শুধু দুনিয়াতে নয়, বরঞ্চ তাদের জন্য বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ, তুমি চিরকাল জাহান্নামীদের সাথে জাহান্নামে থাকতে হবে। মেহমান বলছে যে দেখেন, নবীর সম্মুখেই হালাক করে দেওয়া হলো যে কেন, যে ঘরের মস্তুরাত এই কাজে সাথ দিতে পারলো না। এই জন্য মহিলাদেরকে সাথে নিয়ে এই কাজ করা কত কর্তব্য আর কত জরুরি এই ঘটনাতে বুঝে আসে। আর দ্বিতীয় এই ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বর্ণনা করেছে যে এক মুসলমান না, এক কাফির আর বহুত বড় কাফির, বরঞ্চ যার নাম আমরা সবাই জানি যে ফিরআউনের বিবি, সে দিনদারিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সে দিনদারিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত যে ফিরআউন যে তাকে অনেক শাস্তি দেয়, কিন্তু সমস্ত শাস্তি থাকা সত্ত্বেও যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে তাকে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন, আর তার জন্য চিরকালের জন্য জান্নাতের সিদ্ধান্ত করে নিলেন যে যদিও তুমি একজন কাফিরের স্ত্রী, কিন্তু তোমার জিন্দেগিতে দিন থাকার জন্য, তোমার জিন্দেগি তুমি নবীর সপক্ষে থাকার জন্য তোমার জন্য চিরকালের জন্য জান্নাতের সিদ্ধান্ত হয়ে গেল। এই জন্য মেহমান বলছেন যে আমাদের কর্তব্য যে হ্যাঁ, মহিলাদেরকে যদি আমরা সাথে নিতে পারি তাহলে জান্নাতের অনেক রাস্তা
রাস্তা খুলে দেবে। আর যদি সাথে দিতে না পারি তাহলে যে তাড়াতাড়ি করে আমাদের অন্য রাস্তা খুলবে। এজন্য যে এর মধ্যে যে কামিয়াবির আসল মূলই হয়েছে যে আমরা দ্বীনদারিকে, যে ইবাদত আর দাওয়াতকে, যে দুই পক্ষ নারী হই আর পুরুষ হই, যে সবাই মিলে যখন আমরা আঁকড়িয়ে ধরবো তখনই আমাদের কামিয়াবির রাস্তা খুলবে। इस तरह ये जिम्मेदारी इस उम्मत के मर्दों पर, औरतों पर है। मेरे बुजुर्गों, ये मेहनत और इस जिम्मेदारी को लेकर अपने नस्लों को भी सिखाना और उन्हें भी इस मेहनत में लेकर चलना। लेकिन हमारी नस्लों की हिफाजत हमारे घर की मस्तूरात से है। अगर हमारे घर की मस्तूरात इबादत और दावत में है तो हमारी नस्लें, हमारी औलादें महफूज होंगी, हिफाजत में होंगी, दीन पर होंगी। और अगर हमारी घर की मस्तूरात दीन और दावत की मेहनत बनी है तो फिर हमारी नस्लें महफूज नहीं रह सकती। अल्लाह रब्बुल इज्जत ने कुरान में दूसरी मिसाल दी। जिस जमाने के हजरत नूह अलैहिस्सलाम है, मेरे बुजुर्गों, नूह अलैहिस्सलाम, उन्होंने 950 साल मेहनत की, दीन की मेहनत, लेकिन बीवी ने साथ नहीं दिया, बीवी ने साथ नहीं दिया। तो अंजाम क्या हुआ कि बीवी के साथ न देने की वजह से उनका बेटा भी नाफरमान हुआ। नबी अपने बेटे से कह रहे हैं, या बुनय्या इरकम माना वला तकुम माल काफिरीन, कि मेरे बेटे तुम मेरे साथ सवार हो जाओ। तो बेटा कहने लगा, साहब इला जबल, मैं तो पहाड़ पे चढ़ जाऊंगा, पानी आएगा कहां से? नबी कह रहे थे, बेटे देखो आज तो बचेगा नहीं, आज तो नहीं बच सकता जब तक के पानी का मौज आए और माँ और बेटे को बाहर ले जाए। नबी अपनी आंखों से देख रहे कि मेरी बीवी, मेरा बेटा हलाक हो रहा है, लेकिन बचा नहीं। अल्लाह ने दूसरी मिसाल कुरान में दी। इब्राहिम अलैहिस्सलाम ने अपने बेटे से कहा, या बुनय्या इन्नी अरा फिल मनाम अन्नी अज़बहुका फंज़ुर माज़ा तरा, कि मेरे बेटे मैं तुमको देख रहा ज़िबा कर रहा, ज़िबा, तुम्हारी क्या राय? तो बेटा कहने लगा, या अबती फ़अल मा तु'मर सतजिदुनी इंशाअल्लाह मिनस साबिरीन, कि अब्बा आपको मुझको ज़िबा कर दें, आप मुझको सब्र करने वाले पाएंगे। उलमा ने लिखा है कि यहाँ एक नबी जान बचाने की बात कर रहा और दूसरा नबी जान लगाने की बात कर रहा। दोनों ने अपने बेटे से दरखास्त की, तशकील की, अपने बेटे के सामने बात रखी, लेकिन वहां मां न माने, मां नबी के साथ, नबी के काम में नहीं है, तो औलाद भी नबी का साथ छोड़ दिया, नबी के काम से अलग हो गई और नबी के सामने नबी की औलाद हलाक हो रही। और इन्हें इब्राहिम अलैहिस्सलाम ने बेटे से कहा कि उसकी वजह कि माँ फरमाबरदार, माँ कुर्बानी के साथ, माँ नबी के सामने नबी के साथ हिजरत में है, दावत में है, तो बेटा भी अपने आप को कुर्बानी के लिए पेश किया और कुर्बान हो गया। इसलिए हमारी नस्लों की हिफाजत, तहारत, दीनदारी हमारे घर की मस्तूरात की वजह से। মেহমান বলছেন যে যেমন করে আমাদের নিজের জিন্দেগিটা দিনের উপর চালানো, এটা আমাদের এক দায়িত্ব, এক জিম্মেদারি, এমন করে আমাদের যে নসল আছে তাদেরকেও দিনদার বানানো, এটাও আমাদের জিম্মেদারি। এখন দিনদার আমাদের নসল কি করে বলবে? মুরব্বী বলছেন যে তার জন্য আসল যেটা বুনিয়াদ সেটা হয়েছে ঘরের মস্তূরাত। ঘরের মস্তূরাত যদি দিনদার হয় তবে নসলের দিনের আশা করা যায়। আর যদি ঘরের মস্তূরাত দিনদার না হয় তবে বাপ নবী হওয়া সত্ত্বেও নসল তার বদদিন হয়ে যাবে। তার দুইটা মিসাল কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন। একটা মিসাল সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে উনি বড় নবী আর ওনার স্ত্রী দিনদার না হওয়ার জন্য উনি এত বড় নবী যিনি 950 বছর পর্যন্ত এই পৃথিবীতে দিনের দাওয়াতের মেহনত করে গেলেন, আর মানুষ ওনার দাওয়াত অন্য মানুষ হিদায়াত পেয়ে গেল, কিন্তু ঘরে দিন না থাকার জন্য, মস্তূরাতের ভিতরে দিন না থাকার জন্য ওনার ছেলে ওনার দিন থেকে মাহরুম হয়ে গেল। আর যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের আযাব এসে গিয়েছে, দুনিয়া ডুবে যাইতেছে, তখন উনি আহ্বান করেন, হে আমার বেটা, আসো আজকে আমার নাওয়ে উঠে যাও, যে আজকে নাওয়ে উঠবে সে বেঁচে যাবে। সে বলবে, না 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 না,
যে আমি তো সেই পাহাড়ের উপর চলে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে। উনি বললেন যে না না, আজকে কিন্তু কোনো পাহাড় কাউকে বাঁচাতে পারবে না। এমন অবস্থায় সে ছেলে সেখানে হালাক হয়ে যায়। আর অপর আরেকটা মিসাল আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন যে ঘরে যদি দিন থাকে তাহলে সন্তানের ভিতরে দিন কেমন করে আসে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধনী দিনদার, ঘরে দিনদারি, আর ওনার যখন ঘরে দিনদারি আছে, মস্তরাতের ভিতরে কুরবানি আছে, যে নসলে দিনদারি এসেছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি। ইয়ার জন্য এক প্রমাণ হলো যে একদিকে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার আব্বা বর্ণনা করে দিয়েছেন, হে আমার ছেলে, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, যে তোমার কি রায়, তোমার কি তন্দুরমাজা তারা, তুমি এখন কি রায় দাও, তোমার এই ব্যাপারে তুমি কি বলো? উনি বলেন আমরা ইয়াবতে কাজবার তোমার, আপনাকে যেটা হুকুম করা হয়েছে আপনি করে যান, আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন। আমি সবর, যে আমার সবর আমি ছেড়ে দেব না, আল্লাহর জন্য কোরবান হতে আগে আমি হয়ে যাব। তাই জন্য ওদের দোস্ত মেহমান করছেন, দেখেন মস্তরাতের দিনদারি কত বড় জিনিস। একদিকে যে মস্তরাতের জিন্দেগিতে দিন নেই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বাঁচানোর দাওয়াত দিতেছে, আসো আমার নামে উঠে দাও, বেঁচে যাবে। কিন্তু জিন্দেগিতে দিন না থাকার জন্য, ঘরে দিন না থাকার জন্য ছেলে বাঁচার জন্য বাপের কাছে আসলো না, সে দিনের গাড়িতে উঠলো না, দিনের কাজটিতে উঠলো না, হালাক হয়ে গেল। আর অপর দিকে ঘরে দিন থাকার বরকত কি, যে ছেলেকে বাপ মৌতের দাওয়াত দিতেছে যে তোমাকে আমি জবাই করে দেব, এখানে তোমার কি রায়? যে আপনার ছেলে তৈয়ার হইতেছে, যে আপনি দেরি করেন না, আপনাকে যেটা হুকুম করা হয়েছে আপনি করেন। যে বলে যথেষ্ট এই পার্থক্যটা কেন হয়েছে? যে পার্থক্যটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমান ওনার সাথে দাওয়াতে হিজরতে ওনার সাথ থাকার জন্য এই পরিবেশ করেছে। ولا فتنة مضلة وقنا السيئات وقنا السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم، لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا بلاء إلا رفعته ولا حاجة هي لك من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أجود الأجودين. إليك رب فحببنا، وفي أنفسنا لك رب فذللنا، وفي أعين الناس فعظمنا، ومن سيء الأخلاق فجنبنا، وعلى صالح الأعمال فقومنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم انصرنا، اللهم انصرنا ولا تنصر علينا، اللهم انصرنا ولا تنصر علينا، اللهم أكرمنا ولا تهنا، اللهم آثرنا ولا تؤثر علينا، اللهم الطف بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. اللهم إنا ضعفاء، اللهم إنا ضعفاء، فقوي في رضاك ضعفنا، وقل إلى الخير بنواصينا، واجعل الإسلام منتهى رضائنا. اللهم إن تغفر تغفر جما، اللهم إن تغفر تغفر جما، وأي عبد لك لا ألما. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من جهنم وما قرب إليها من قول أو عمل. ربنا هب لنا من أزواجنا
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا